তারা যা কবরের টাকা মেরে খেয়েছে সেই কথা যদি আমরা জনগণের কাছে বলি তাহলে কি তাদের রাজনীতি থাকবে? ক্ষমতা ভোগ করেছে, আজকে সেই ক্ষমতা হারিয়ে তারা পাগল হয়ে প্রায় হয়ে গিয়েছে। এই প্রত্যেকটি শহীদের কবরকে পাকা করার জন্য, স্থায়ী করার জন্য বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় অর্থ বরাদ্দ করা হয়েছিল প্রত্যেকটি কবরের জন্য 2 লক্ষ টাকা করে। এখন কোন জায়গায় 20,000 30,000 টাকা দিয়ে কোনো রকমে তারা সেই কবরগুলোকে করেছে, সেগুলো এখন ভঙ্গুর দশা, বেশিরভাগই আর নাই হয়ে গিয়েছে। তারা যা কবরের টাকা মেরে খেয়েছে সেই কথা যদি আমরা জনগণের কাছে বলি তাহলে কি তাদের রাজনীতি থাকবে? এরকম অনেক তথ্য রয়েছে, কিন্তু আমরা বিভাজন সৃষ্টি করতে চাই না বিধায় আমরা এই জিনিসগুলা জনগণের সামনে তুলে নিয়ে আসি না। তারা যে জুলাই ফাউন্ডেশন করেছে সেটার কোনো হিসাব দিয়েছে? সেখানে তো সরকারের অর্থ, জনগণের ট্যাক্স পেয়ারের টাকা বরাদ্দ হয়েছে, আরো অনেক অর্থ বিভিন্ন জায়গায় বরাদ্দ হয়েছে। সেগুলোর যদি আমরা অডিট করি, হিসাব দেই, তাহলে তারা মুখ দেখানোর জায়গা থাকবে না। কিন্তু আমরা মনে করি তারা আমাদের সহযোদ্ধা, তারা ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিলেন। তাদের অনেক ত্যাগ রয়েছে, তাদেরও রাজনীতি করা উচিত, করার অধিকার রয়েছে। এবং আমরা চাই বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ থাকুক, যেখানে সকলে মিলে আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, যার কারণে আমরা কাদা ছোড়াছুড়ি করি না। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে ক্ষমতার লোভে লালায়িত হয়ে তারা যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে ক্ষমতা ভোগ করেছে, আজকে সেই ক্ষমতা হারিয়ে তারা পাগল হয়ে প্রায় হয়ে গিয়েছে। এবং সেই ক্ষমতায় যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আমরা যারা রয়েছি, কোনোভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করা যায় কিনা সেইটার জন্য তারা প্রয়োজন হলে বাংলাদেশের সম্মানকেও তারা হানি করতে রাজি, কিন্তু এই কাজটি তারা করে চলেছে। এটা অত্যন্ত দুঃখজনক, এটার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি আর বেশি কথা বলবো না। সবশেষে এখানে শহীদদের পরিবাররা রয়েছেন, আজকের অনুষ্ঠানটা তাদেরকে নিয়েই হওয়া, তাদের শুধুমাত্র সেই বিষয়ে আমার কথা বলা উচিত ছিল, কিন্তু কিছু বিষয় যেহেতু এখন মিডিয়ার যুগ, আপনারা অনেকে অনেক কিছু ভুল বুঝে থাকতে পারে মিডিয়ার, কারণ এক এক মিডিয়া এক একভাবে বিষয়টিকে উপস্থাপন করেছে। যেখানে অত্যন্ত ধৈর্য সহকারে আমিও বসা ছিলাম অনেকক্ষণ, যখন তারা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, অনুষ্ঠানটি আর করা যেত না, তখন বাধ্য হয়ে আমাকে তাদেরকে শান্ত করার জন্য আমাকে কঠোর অবস্থান নিতে হয়েছে, যাতে করে আমরা অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারি, এবং পরবর্তীতে আমরা সম্পন্ন করেছি। তো আমি সর্বশেষে বলতে চাই যে আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছি, শহীদদের তালিকা আমার কাছে রয়েছে। আমি চেষ্টা করব 843 জন এখন আমাদের গ্যাজেটভুক্ত শহীদ হলেও এই সংখ্যাটি আরো অনেক বেশি আমরা জানি, কিন্তু তথ্য উপাত্তের অভাবে এগুলো আমাদের যে সরকারি যে নিয়ম, সেই প্রক্রিয়ার মাধ্যমে সেগুলোকে তালিকাবদ্ধ করা যায় নাই। এবং আপনারা এটাও জানেন যে অনেক জায়গায় গণকবর দেওয়া হয়েছে, নদীতে লাশ ফেলে দেওয়া হয়েছে, এবং এই আন্দোলনের অনেক পথ শিশুরা ছিল যাদের কোনো পরিচয়বিহীন, পরিবারবিহীন ছিল, তাদের অনেককে হত্যা করা হয়েছে। তাদের আসলে দাবি করার বা খোঁজ নেওয়ারও কেউ নাই, যার কারণে সেই তথ্যগুলো এখনো উঠে আসে নাই। তো আমি একে একে ইনশাল্লাহ তাদের সবার পরিবারের কাছে যাব, তাদের সমস্যাগুলো শুনবো।